ছাত্রলীগের যে পেশি শক্তির রাজনীতি, যার কারণে ভিন্ন মতের উপর দমন-পীড়ন চলছে। কেউ যদি ছাত্রলীগের অনিয়ম নিয়ে কথা বলতো, কেউ যদি আওয়ামী লীগের অনিয়ম নিয়ে কথা বলতো, সেই শিক্ষার্থী ক্যাম্পাসে আসা খুবই সংকট হয়ে যেত। তাই আমরা বারবার বলে আসছি, 5 আগস্টের পরে আমরা বারবার বলছি যে এই সুস্থ রাজনৈতিক চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। কিন্তু আমরা যেটা মনে করছি, আগে যেমন এই প্রশাসনে ফ্যাসিস্ট ছিল, এখনো সম্ভবত ফ্যাসিস্টরাই আছে, যার কারণে তারা সেই শিক্ষার্থীদের এই ছাত্র সংসদ নির্বাচন দিতে তারা ভয় পান, তারা দিতে চান না। আমরা তাদেরকে বলতে চাই, আমরা যে এই 2 দফা দাবিতে কর্মসূচি পালন করছি, যদি আপনারা এটা আমলে না নেন, যদি আমাদের এই দাবি মেনে না নেন, তাহলে 2 দফা থেকে 1 দফায় চলে আসতে কিন্তু আমরা কোনো কালক্ষেপণ করব না। আমরা তখন চিন্তা করব না যে আপনারা কোথায় যাবেন, আমরা তাকেই নিয়ে আসবো যে শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবে, যার গার্ডস আছে, যে মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে শিক্ষার্থীদের হয়ে সে লড়ে যাবে। আপনি এখানে বসে বসে শুধু ফাইল সাইন করবেন, আপনারা এখানে বসে বসে শুধু শিক্ষার্থীরা কি করছে তা সিসিটিভি দিয়ে দেখবেন, এগুলোর জন্য আপনাদেরকে এখানে আমরা বসাইনি। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি মনে করেন এই 2 দফার আন্দোলন এত হালকা, তাহলে এটা আপনারা ভুল করছেন। যে আমরা এই 2 দফা দাবিতে কর্মসূচি করছি, আপনারা দর্শকের মতো দেখছেন, এটা তো কোনো শো না যে শো চলছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন না। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের এখানে যারা আছে স্টেক হোল্ডাররা, তাদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।